তোমাকে ভালোবেসে কি খুব বড় পাপ করেছিলাম? সেদিন যখন ক্লাসরুমে আমি বসে তুমি বন্ধুদের সঙ্গে রুমালের ফটকা বানিয়ে ছুঁড়ছিলে, তখন ফটকাটা আমার গায়ে লেগেছিল। গায়ে তো নয়, মুখে লেগেছিল। মনে হয়েছিল যেন তুমি চটাৎ করে আমার গালে একটা চড় বসিয়ে দিয়েছ। সেদিন বড় রাগ হয়েছিল। এ কি, বন্ধুদের সঙ্গে খেলছো, খেলো না, সেই আঘাত আমাকে কেন দিচ্ছ? তবুও সব কিছু ভুলে গেছি। ভুলে গিয়ে তোমার অপেক্ষায় আমি সারাক্ষণ তাকিয়ে থাকতাম। তুমি কখন ক্লাসরুমে ঢুকছো, কখন বন্ধুদের সঙ্গে হাসছো, মজা করছো, কখন তুমি সেই বল নিয়ে ছুটছো। আমার বান্ধবীরা আমাকে কখনোই ডাইরেক্ট বলেনি, তবে হাবে ভাবে ভঙ্গিমায় সব কিছুতে বুঝিয়ে দিয়েছিল যে তুমি আমাকে ভালোবাসো। মনে পড়ে সেই দিনগুলো, যখন ক্লাসে আমি সবার আগে গিয়ে বসতাম আর তুমি প্রথম বেঞ্চে এসে বসতে। তখন তোমার দরকার ছিল না বসার, কারণ তুমি ভালো স্টুডেন্ট ছিলে। তবুও তুমি এসেছিলে কেন? নিশ্চয়ই তুমি ভেবেছিলে আমি এগিয়ে গিয়ে তোমার সঙ্গে কথা বলি। কিন্তু তুমি কি জানো না যে মেয়েরা বড্ড অভিমানী হয়? তাদের সামনে এসে নিজে থেকে কথা বলতে হয়, না হলে তারা কথা বলে না। তাহলে সেই দিনের কথাগুলো তুমি ভুলে যেতে পারতে। কেন এগিয়ে এলে না? এগিয়ে এলে হয়তো দুটো কথা হতো, না হয় আমার মানটা ভাঙতো। যাই হোক, আজ আমি বাইরে, ভালো ঘরে, তুমিও কোথাও সংসার করছো, তোমার কোলেও সন্তান, ভালো একটা ফুটফুটে সন্তান দেখেছি। আশা করি তুমি ভালো আছো। তবে কি করি বলো তো, সেই সমস্ত দিনগুলো তো আমার খুব মনে পড়ে, এখনো যে ভুলতে পারি না। তাহলে কি আমি কি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম, নাকি এটা শুধু ছিল আমার ছলনা? কিন্তু তখন কেন তোমাকে মেনে নিতে পারিনি বলো তো? ভালোবাসতে পারিনি। তখন মনে হয়েছিল যে না, আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু পরে যখন বুঝেছি, তখন মনে হয়েছে এটাই হয়তো ভালোবাসা ছিল বা প্রেম ছিল। তাই এখন মনে হয় যে তখন তোমাকে ভালোবাসাটা কি আমার পাপ ছিল? প্রশ্নটা বারবার আমার মাথার মধ্যে ঘোরাফেরা করে। তোমার কাছে কি এর কোনো উত্তর আছে? যদি থেকে থাকে তাহলে উত্তরটা দিও। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম গল্প শুনতে চাইলে আবার বলো। টাটা।